আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। তো ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। পারফেক্টলি স্ক্রিন রিটাচিং উইদাউট লসিং টেক্সচার। আমরা এতদিন জানতাম এটা একমাত্র ফটোশপে পসিবল, কিন্তু আমরা জানি এখন আবার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু ফটোশপ অ্যাভেলেবেল। কিন্তু আমি আপনাদের মাঝে আজকে এমন একটি ট্রিক শেয়ার করব যার মাধ্যমে আপনারা পারফেক্টলি বা বলেন প্রফেশনালি স্ক্রিন রিটাচিং করতে পারবেন, তা আবার উইদাউট ফটোশপে। ওকে, চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিওটির জন্য কিন্তু আমি মাত্র 3টি অ্যাপস ইউজ করব। প্রথমত হলো স্ন্যাপসিড, দ্বিতীয়ত হলো ফটো এডিটর অ্যাপ, অ্যান্ড তৃতীয়ত হলো অটোডেস্ক স্কেচবুক। অ্যান্ড 3টে অ্যাপসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন পড়বে তারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারে। তো আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে আমাদের পিকচারের ফেসে কিন্তু প্রচুর পরিমাণে পিম্পলের দাগ রয়ে গেছে। তো এইগুলা জাস্ট আমরা রিমুভ করার জন্য ইউজ করবো স্ন্যাপসিড অ্যাপটি। তো এখানে আসার পর আমরা চলে যাব টুলসে, দেন নেক্সটে যাব হিলিং টুলে। তো এখানে আসার পর আমরা জাস্ট এখানে আমাদের পিকচারের ফেসের পিম্পলগুলো জাস্ট রিমুভ করব। আমাদের পিকচারের ফেসে কিন্তু প্রচুর পরিমাণে পিম্পল আছে, তো এইগুলো সব একসঙ্গে রিমুভ করতে গেলে কিন্তু আমাদের পিকচারের ফেসটাই নষ্ট হয়ে যাবে। তো জাস্ট আমি এইটুকুই রিমুভ করে রেখে দিব। তো ওকে, ডান। এবার আমি জাস্ট ফটোটি সেভ করে নিব। দেন আমরা যে ফটোটি এখন কাজ করলাম, তো আমরা জাস্ট ওই ফটোটিতে চলে যাব। দেন এই ফটোটি এবার আমরা অ্যাড করে নেব ফটো এডিটর অ্যাপসে। তো ফটো এডিটর অ্যাপসে আসার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো অপশনস দেখাচ্ছে। তো এই অপশনসগুলোর কোনোটাতেই কিন্তু আমরা হাত লাগাবো না। তো একটু নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইফেক্ট নামে একটি অপশনস আছে। তো জাস্ট আমরা এটি ওপেন করে নিব। এখানে কিন্তু আমরা খেয়াল করছি আমাদের কিন্তু এখানে অনেকগুলো ফিল্টার শো করছে। তো জাস্ট আমরা এখানে খুঁজে নেব কোনটা শার্পেন ফিল্টার আছে। তো জাস্ট আমি এখানে শার্পেন ফিল্টারটি পেয়ে গেছি, তো এখানে জাস্ট ট্যাপ করব। তো এখানে অ্যামাউন্ট বাড়াতে বলছে, আপনাকে অ্যামাউন্ট আপনার নিজের ইচ্ছা মতো বাড়িয়ে নেবেন। আমি এখানে 100% রেখে দিব। ওকে, ডান। দেন আমি আবারও যাব ইফেক্টে। ইফেক্টে আসার পর আমরা চলে যাব একদম লাস্টে আসার পর আমাদের এখানে একটি ফিল্টার শো করছে। ফিল্টারটির নাম হচ্ছে ইমবস। এই ফিল্টারটি অ্যামাউন্টও সেম, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো জাস্ট আমি এখানে হালকা একটুখানি বাড়িয়ে নেব। ওকে, ডান। আমাদের কাজ কিন্তু এখানে শেষ। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন আছে, এখানে ট্যাপ করব। দেন গ্যালারিতে ট্যাপ করলে কিন্তু আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। ওকে, আমরা আবার চলে যাব ব্যাকে। তো এইবার আমাদের নেক্সট কাজ হচ্ছে অটোডেস্ক স্কেচবুকে। তো জাস্ট আমরা এখানে অটোডেস্ক স্কেচবুকে ফটোটি শেয়ার করে নিব। তো দেন আমরা চলে যাব এখানে টুলসে আসার পর আমি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু একটি ব্রাশ আমি সিলেক্ট করে রাখছি। তো এই ব্রাশটি কিন্তু আপনারা প্রথম থেকে যদি একটুখানি নিচে স্ক্রল করে আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন। তো এই ব্রাশটি হচ্ছে স্মাজ ব্রাশের মধ্যে আছে। তো দেন নেক্সটে যাবো আমরা এখানে সেটিংয়ে আসার পর দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি সেটিংও করে রাখছি। তো এখানে ব্রাশের সাইজ আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী রাখতে পারেন। অ্যান্ড ব্রাশের ফলো অপাসিটিটা আপনারা অবশ্যই 3% রেখে দেবেন, ঠিক আছে। নেক্সট এবার আমরা ওই ফিল্টারটি অ্যাড করে নেব যেটা এতক্ষণ আমরা মেক করলাম। আর হ্যাঁ, আমাদের কিন্তু অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো আমাদের ফিল্টারের যে ফ্রেম অ্যান্ড আমাদের ফটো যে ফ্রেম দুটোই কিন্তু সেম টু সেম একই রকম হতে হবে। অ্যান্ড আরও একটি কথা, সেটি হলো স্ক্রিন রিটাচিং করার আগে কিন্তু আপনাদের পিকচারটা অবশ্যই এডিট করে নেবেন। দেন এডিট করা পিকচারটা দিয়ে আপনারা ইমবস ফিল্টারটি মেক করবেন। দেন ইমবস ফিল্টারটি এখানে অ্যাড করবেন, তা নাহলে কিন্তু আপনাদের ফ্রেমের সঙ্গে কখনোই মিলবে না। তো ওকে, চলুন এবার আমরা রিটাচিংয়ে ফিরে যাই।
দেন নেক্সট এবার আমরা যাব লেয়ার আইকনে। তো এখানে আসার পর আমরা এখানে যে ফিল্টারের লেয়ারটি দেখতে পাচ্ছি, তো এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এখানে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে ওভারলে করে দিব। তো ওকে ডান। আমাদের পিকচারে কিন্তু এবার শার্পনেস কিন্তু অ্যাড অলরেডি হয়ে গেছে। তো এবার আমরা চাইলে এটার অপোজিটে কমাই বাড়িয়ে নিতে পারি। ওকে, তো জাস্ট আমি এটা একটুখানি কমিয়ে নেব। দেন আমাদের মেইন পিকের যে লেয়ারটি আছে ওই লেয়ারটি ডুপ্লিকেট করে নিব। তো তার জন্য আবারও জাস্ট লেয়ারে এখানে আসার পর ট্যাপ করে জাস্ট ডুপ্লিকেট। ওকে, তো চলুন ফেসের রিটাচিং শুরু করা যাক। তো ওকে, আমাদের কিন্তু এখানে স্ক্রিন রিটাচিং কমপ্লিটলি হয়ে গেছে। তো আমরা যদি একটুখানি জুম করে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো আমাদের ফেস স্মুথ হয়েছে, বাট আমাদের ফেসে যে টেক্সচারটা আছে ওটা কিন্তু একদমই লস হয়নি। সো ওকে ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। নেক্সট কোনো না কোনো ভিডিওতে আবারও দেখা হবে। অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।